হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শেখ সাথী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ভ্লগস। আজকের ভ্লগে কিন্তু আমরা সবাই আছি। আমি, আমার আব্বু আম্মু, আমার আরিফ, আমরা সবাই। তো আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব 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 ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই এখন রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি। অনেক দিন হয়েছে কোনো ভ্লগ আপলোড করতে পারিনি। মহা ব্যস্ততায় দিন কাটছে, মহা ব্যস্ততায়। আজকেও খুব ঝামেলার একটা দিন, খুব ব্যস্ততার একটা দিন। বাট চিন্তা করলাম আজকে একটা ভ্লগ না দিলে আমার চ্যানেলের ১২টা বেজে যাচ্ছে। তো ক্যামেরা অন করেছি, শেষ পর্যন্ত সঙ্গে আছি, যা যা করা যায়। তো আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়েছি সকাল ১০টায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরান ঢাকা। কিন্তু পুরান ঢাকাতে যাওয়ার আগে আমাদের অনেক জায়গায় থামতে হবে আর অনেক কাজ আছে। আমরা সকালবেলা কেউ নাস্তা টাস্তা করে বের হইনি। এখানে হচ্ছে নাস্তা করব, ঢুকেছি বনফুলে, মাঝে কাজটাও শেষ হয়ে যাবে। তো কালকে রাতে না আমরা এত আড্ডা দিয়েছি, আড্ডার ওস্তাদ হচ্ছে আমার আম্মু, ঠিক আছে? মানে আমরা কয়েকজন একসঙ্গে হলে মানে মানুষ দেখলে জেলাস করবে, যেদের মনে এত ফুর্তি আসে কোথা থেকে। সারা রাত গান টান গেয়ে গল্প টল্প করে কেটেছে। তো নাস্তা শুরু করেছে, আম্মুর কাছে আছে হচ্ছে ব্রেড, আর নিয়েছে ডায়াবেটিস পেশেন্টের জন্য, মানে তারা যে মিষ্টিটা খেতে পারে ছানা ওইটা, আর ইয়োগার্ট। আর আমাদের কাছে আছে হচ্ছে শর্মাজি, আমরা নিয়েছি শর্মাজিকে। আরিফের কাছে আছে অর্ধেক, আর আমার কাছে আছে অর্ধেক। আমি না বাসায় বসে যে রিল্যাক্স আর মজা করে খেতে পারি, ওইটা বাইরে আসলে কেন যেন পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে আসলাম আরেকটা জায়গায়। তারা ঢুকেছে ব্যাংকে, আমি গাড়ির মধ্যে বসে আছি। মানে সময় কাটছে কাটছে কাটছে, তারা আর আসছেই না। কি করব, বসে থাকতে থাকতে শেষমেশ ১.৫ ঘন্টা পরে এসেছে। আসার পর এখন আরেক জায়গাতে এসেছি। এখানে এসেও ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছে সবাই মিলে। প্রথমে হচ্ছে আম্মু আর আরিফ ঢুকে গেল, আব্বুও পিছনে সুরুত করে একটা দৌড় দিয়ে চলে গেল তাদের পিছু পিছু। তারপর আমার আবার অপেক্ষার পালা শুরু। কত মানুষ যায়, কত মানুষ আসে, তারা আর আসে না। শেষমেশ বিরক্ত হতে হতে ১ ঘন্টা ২০ মিনিট পর তারা আসলো। এখন আমরা সোজা চলে যাব পুরান ঢাকাতে। আমার না পুরান ঢাকা অনেক ভাল লাগে, কারণ ওইখানে গেলে না আমার জানি কেমন একটা মনে হয় উৎসব চলছে, সবাই খুব ব্যস্ত, সবাই কাজ করছে। এটা আমার খুব ভালো লাগে, কারণ ব্যস্ত মানুষদের আমার খুব ভালো লাগে। তো আমরা অনেক ট্রাফিক ফেস করেছি, মানে ভয়ঙ্কর ট্রাফিক ছিল। পুরান ঢাকাতে এসে দেখি কি সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি, যদি খালি হাতে একটু টাইম থাকতো সত্যি কথা আমি উঠতাম। বাট হয়নি। অনেকদিন আগে আম্মুর সাথে একবার উঠেছিলাম। তো আমরা চলে এসেছি আমাদের আসল জায়গায়। এবং এখানে খুব ভাল লাগছিল আসার পরে। চারিদিকে গাছপালা, ঠান্ডা, বেশ সুন্দর পরিবেশ। এখানে আমরা একজনের জন্য ওয়েট করছিলাম, এবং সে আসার পরে সময় কেটে গেছে ৩.৫ ঘন্টা আমাদের সব মিলে। এবং পেটের মধ্যে ছুঁচা দৌড়াচ্ছে। আমাদের আবার বনশ্রীতে যেতে হবে। রামপুরা বনশ্রী আমার বোনের শ্বশুর বাড়ি। দাওয়াত আছে, বাট আজকে আর দাওয়াত টাওয়াত খাওয়া হবে না। দিন শেষ, বিকাল এখন, মানে সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। পেটের মধ্যে ছুঁচা দৌড়াচ্ছে, মানে এখন সামনে কোনো খাবার টাবার পেলে খাপুস খুপুস করে খেয়ে ফেলবো, এরকম একটা অবস্থা। তো এখন আমাদের যখন কাজ শেষ হয়ে গেল, আমরা এখন কোনো একটা ভালো জায়গায়, সুন্দর একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করব। আম্মু বলছিল ক্যামেরাটা একটু ধরো তো, একটা গান গাই। পরে গানটা গেয়েছেও, কিন্তু এটা আমি শোনাতে চাচ্ছি না কাউকে। তো তারপর আম্মু চলে আসলো এখানটাতে। আম্মু হচ্ছে ওয়ার্কআউটের জন্য কিছু জিনিসপত্র কিনলো, সঙ্গে একটা কিউট ডাম্বেল কিনেছে রেড কালারের। তো তারপর আমরা এখন বেলি রোডের দিকে যাচ্ছিলাম। and তারপরে ঢুকলাম বিএফসিতে, বাট বিএফসিতে যে কোনো এক কারণে খাওয়া হয়নি। তারপরে চলে আসলাম কেএফসিতে। আসলে ওদের খাবারটা, রাইসটা শেষের দিকে ছিল। তো তারপরে চলে আসলাম কেএফসিতে, আমাদের সবার পছন্দের। আম্মু, আমি, আব্বু, আরিফ সবাই শুধু অপেক্ষা করছি কতক্ষণে খাবারটা আসবে। সত্যি সবাই ভীষণ টায়ার্ড অ্যান্ড খুবই ক্ষুধার্ত। তারপরে যখন আরিফ খাবারটা নিয়ে আসলো, উফ! ওইটা দেখার পরে ক্ষুধা আরো বেড়ে গেছে। ওর এই খাবারের ঘ্রাণে আমরা সবাই ওর পিছু পিছু ছুটছি। এই যে এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই আছে, অনেক মজার। আমরা এখন উপরে যাব, আর যাওয়ার পরে কোনো একটা কর্নারের টেবলে বসে আরামে খাবো। তো এখানেই হচ্ছে এখন সন্ধ্যাবেলা, একেবারে সন্ধ্যা, একটু পর রাত হয়ে যাবে। তো আমরা বসে পড়লাম, খাবার দিচ্ছে আরিফ, খাওয়া দাওয়া করব। আমার আম্মুকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সবচেয়ে পছন্দের খাবার কি, তাহলে বলবে যে আমার চিকেন ফ্রাই। মানে তার চিকেন ফ্রাই অনেক পছন্দ। এবং আরিফ আর আমারও খুব পছন্দ। আমরা যমুনা ফিউচার পার্কে যখন মুভি দেখতে যাই না, তখন এই কম্বোটাই খাই। খুব ভাল লাগে এটা, চিকেন ফ্রাই আর রাইসটা। খুব মজা। এখন দেখবো আরিফ খেয়ে কি এক্সপ্রেশন অ্যান্ড রিয়াকশন দেয়। প্রথমে ও মুখে নিল, তারপরে কিছুক্ষণ চাবালো, চাবালোর পরে করে উঠলো। আর তাতেই বুঝলাম খাবার অনেক মজা হয়েছে।
এখন হচ্ছে আমিও খাচ্ছি পাশে বসে, বসে। এরা তো ক্যামেরা ধরতেই জানে না। আমি সবাইকে ভিডিও করে দিচ্ছি, আমাকে কে দিবে? আমি এত টায়ার্ড, আমাকে বাসায় নিয়ে গিয়ে ফেলে দিলাম। এখন জাস্ট ঘুমিয়ে যাবো, এত টায়ার্ড। কারণ সেই সকাল থেকে ছুটছি। প্রচুর টায়ার্ড এবং খুব ঝামেলার একটা দিন গেছে, একই সঙ্গে খুব মজার। তো এখন হচ্ছে খাওয়া-দাওয়া করলাম। খাবারটা পুরো ঘুপুস করে খেয়েছে। আরিফ বলছে, "দেখো আমাদের সবার খাওয়া শেষ। আর তোমার এখনো খাওয়া শেষ হয়নি।" আরে আমি এতক্ষণ ভিডিও করছিলাম। তোমরা কেউ করেছো? আমিই তো করলাম সবাইকে। আমাকে একটু করো। তো খাওয়া-দাওয়া করে এখন চলে যাবো হচ্ছে ১ম এ বোনের শ্বশুরবাড়ি, তারপরে চলে যাবো বাসায়। শেষমেশ মানে বাসায় ফিরতে, ফিরতে বেজেছিল রাত 11:30। যাই হোক, এই ছিল আজকের একটা দিন। সবার সঙ্গে দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।